আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে মনে হয়। আমি শুরু করতেছি। তো আজকে যে টপিকটা নিয়ে পড়বো বলতো, প্রথমে হচ্ছে কি বিভক্তিকরণ। ঠিক আছে, বিভক্তিকরণ নিয়ে। অনেক কানেকশন। আচ্ছা দেখো, মনে করো এখানে একটা রেখা। কি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মানে আমার এখানে একটা রেখা হচ্ছে তোমার এই বিন্দু, এখানে এই বিন্দু একটা স্থানাঙ্ক আছে, এটা হচ্ছে x1, y1। ঠিক আছে, সেখান থেকে মনে করো তোমার তারপর হচ্ছে আর একটা বিন্দু, মনে করো এখানে আমার বি বিন্দু, সেটা স্থানাঙ্ক তোমার হচ্ছে x2, y2। আমি মনে করলাম আমার যে এবি রেখাটা আছে না, এই জিবি রেখাটা, সেই এবি রেখাটা আমার এক্স অক্ষকে এই পি বিন্দুতে ছেদ করছে, বিভক্ত করছে না এক্স অক্ষকে। এবি রেখাটা আমার এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো আমার এবি রেখাটা ছিল তার কোন একটা, মানে তার এবি রেখার মাঝখানে যে কোনো একটা বিন্দুতে, তাই না, পি বিন্দুতে ছেদ করছে, মানে ভিতরে একটা বিন্দুতে। এটাকে কি বলা হয়? অন্তর্বিভক্ত। যদি তোমার একটা রেখার ভিতরে ছেদ করে, মানে এবি রেখা তার ভিতরে যে ছেদ করে যে কোনো জায়গায়, সেটা কি বলে? অন্তর্বিভক্ত। আর এবি রেখা ছিল, সেটাকে আমি কি করলাম, সি পর্যন্ত বর্ধিত করলাম। যখন তোকে সি বিন্দু ছেদ করবে বা এখানে ছেদ করবে, সেটাকে কি বলা হবে? বহির্বিভক্তি। আগে দুটো জিনিস, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত জিনিস, এটা ক্লিয়ার রাখতে হবে। তো আমার এ এবং বি বিন্দু দুটো দিয়ে একটাকে রেখা, এই বি রেখার যে কোনো পয়েন্টে যদি ছেদ করে, সেটাকে কি বলা হবে? অন্তর্বিভক্ত, মানে রেখাটার মাঝখানে, মানে রেখাটার ভিতর। আর যদি এ বি রেখা তার বাইরে, বাইরে কোনো একটা বিন্দু ছেদ করে, তখন সেটা কি বলা হবে? বহির্বিভক্ত। তো আমরা দেখবো অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হবে, বহির্বিভক্তের ক্ষেত্রে কি হবে। তো মনে করো আমার এই পি বিন্দুটা এই বি রেখাকে অন্তর্বিভক্ত করছে, তাই না? এখন কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে? অনুপাত আছে একটা, ঠিক আছে, আমি মনে করলাম যে m:n অনুপাতে। ঠিক আছে, মানে এদিকে আছে আবার কি এম, এম অনুপাত, মানে এম, এখানে আছে আবার কি এটুকু হচ্ছে এন। ঠিক আছে, তো যদি আমাকে এ এবং বি বিন্দুতে যে কোনো একটা, সরি, এ বি সরলরেখার যে কোনো একটা বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন আমার এই যে পি বিন্দু যেটা, সেটার যে স্থানাঙ্ক আমি যদি ধরি x, y, তাহলে তার যে স্থানাঙ্ক সেটা আমি কি পাবো? এক্স ইকুয়াল পাবো হচ্ছে আমার, যদি অন্তর্বিভক্ত বলে, তাহলে যে তোমার কি m+n, মানে তোমার যে অনুপাতটা বলে সেটা সমষ্টি, বড় যদি বলে m × x2 প্লাস n × x1। আর y এর যদি বলে, তাহলে হবে m+n, m × y2 প্লাস n × y1। এটা কখন? অন্তর্বিভক্তির ক্ষেত্রে। তাহলে আমার এবি একটা সরলরেখা, এই সরলরেখার ভিতর কোন একটা বিন্দুতে পি বিন্দু, এই পি বিন্দুতে, পি বিন্দুটা আমার এবি রেখা কি কি করছে? একটা বিন্দুতে অন্তর্বিভক্ত করছে। এই কত অনুপাতে? m:n অনুপাতে। তখন আমার কি তার, তাহলে আমার পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? তার এক্স এর মান হবে এটা, এটা হবে ওয়াই এর মান। তখন এক্স আর ওয়াই এর যে ভ্যালু পাবা, সেটা হচ্ছে তোমার কি? সেই পি বিন্দুর স্থানাঙ্ক। এর ম্যাথ দেখবো। আর যদি আমার বহির্বিভক্ত কথা বলে, আর মনে করো বহির্বিভক্ত বলছে, বহির্বিভক্ত, ঠিক আছে, বহির্বিভক্ত। ধরো এটা আমার এ, এটা আমার বি, সি পর্যন্ত বর্ধিত করছে, এখানে আরেকটা রেখা আমাকে ছেদ করছে। তো এটার যদি স্থানাঙ্ক হয় x1, y1, যদি হয় x2, y2, আমি মনে করলাম কতটুকু m:n অনুপাতে
এটুকু হচ্ছে আমার কত, এম, এটুকু হচ্ছে আমার কি এন, এরপর হচ্ছে আমার কি এম, এটুকু হচ্ছে আমার এন। আমার করছে আমার এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করছে, এই এবি রেখাটার বাইরে গিয়ে বিভক্ত করছে সি বিন্দুতে বা এই দিক দিয়ে মনে করো। তখন যদি আমি বলি এই যে ই বিন্দুর স্থানাঙ্ক যদি আমার এক্স কমা ওয়াই হয়, সেটার মান কি বের করবো আমি, সেটা হবে এক্স ইকুয়াল এম মাইনাস এন, এম ইন্টু এক্স টু মাইনাস এন ইন্টু এক্স ওয়ান। ওয়াই ইকুয়াল কি আসবে, ওয়াই ইকুয়াল সেম এম মাইনাস এন, এম ইন্টু ওয়াই টু মাইনাস এন ইন্টু ওয়াই ওয়ান। তাহলে মনে রাখবো, যদি যখন বলে তোমার বহির্বিভক্ত তখন কি নেগেটিভ, আর যখন অন্তর্বিভক্ত তখন হবে পজিটিভ। পজিটিভ বহির্বিভক্ত, সরি, অন্তর্বিভক্ত হলে পজিটিভ আর বহির্বিভক্ত হলে নেগেটিভ। বুঝে গেছে কিনা বলো। এখন মনে করো তুমি একটা ম্যাথ দিয়ে দিল, কি ম্যাথ, যে কি হতে পারে, আরেকবার দেখো। অন্তর্বিভক্ত দেখো, আমার এবি একটা রেখা ছিল, এবি রেখার যে কোনো মানে এবি রেখার ভিতর যদি আমার পি বিন্দুতে মনে করো, তো এই পি বিন্দুটা আমার এবি রেখার মধ্যে না, এবি রেখার মধ্যে। এখন তোমাকে কোশ্চেন করলো যে এবি রেখার মধ্যে পি বিন্দু, তোমার এক্স অক্ষরটা কি পি বিন্দুতে ছেদ করলো, তো তোমার দেখতে হবে পি বিন্দু আমার কোথায়, এবি রেখার ভিতরে আছে না বাইরে আছে। তো আমার কি ভিতরে ছেদ করছে নাকি অন্তর্বিভক্ত, তাহলে আমি পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এবং এটা একটা কি থাকবে, অনুপাত থাকবে, এইটুকু যদি আমার হয় এম, মানে মান থাকবে, বলে দিবে 1:2 অনুপাত, 2:3 অনুপাত বলে দিবে তোমার। তা আমি ধরছি কি এম ইস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করছে, মানে এটুকু আমার এম, এটুকু হচ্ছে আমার এন। তাহলে সেটা আমরা কি কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এই যে পি বিন্দুর যে স্থানাঙ্ক কি বের করবো, এক্স এ ভ্যালু বের করবো হচ্ছে আমার কি এম প্লাস এন, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান। ঠিক সমানই হবে, ওয়াই এর ক্ষেত্রে জাস্ট এক্স এর জায়গায় ওয়াই হবে। আর যখন আমি বহির্বিভক্ত বলবো, মানে কি আমার এবি রেখাটার বাইরে গিয়ে কোন একটা পয়েন্টে আমার কি করবে, একটা, এই যেমন এই পয়েন্টে, এটা আমার এবি রেখা, এর বাইরে আসে এখানে আমাকে ছেদ করছে, তো সেই পয়েন্টটার আমি স্থানাঙ্ক কিভাবে পাবো, স্থানাঙ্ক আমাকে কি হতে, এম মাইনাস এন, এম ইন্টু এক্স টু মাইনাস এম ইন্টু এক্স ওয়ান, আর ওয়াই টার জন্য জাস্ট ওয়াই। তো এক কথায় বহির্বিভক্তর জন্য হবে এখানে মাঝখানে নেগেটিভ জাস্ট, আর অন্তর্বিভক্তের জন্য পজিটিভ। আমরা যদি ম্যাথে যাই, তোকে কোশ্চিন করলো যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3, এবং বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দু 5,7। যে এবি রেখার বা এ ও বি বিন্দুগামী সরল রেখার বা এত বিন্দুগামী, এত বিন্দুগামী রেখার কোন বিন্দুতে, বা এমন তো পারো এই বিন্দুগামী রেখার পি বিন্দুতে, বিন্দুতে 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করাই পি বিন্দুর স্থানাঙ্ক বের করো, বা পি বিন্দুর স্থানাঙ্ক কত। তাই না, আমার পি বিন্দুর স্থানাঙ্ক দিচ্ছে। তার মনে করো আমার এ বি, এইখানে একটা বিন্দু, বি এখানে একটা বিন্দু, তাই না, এ বি রেখার কোন একটা পয়েন্টে মনে করো আমার এখানে পি, এখানে কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে বলছে আমার, এটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে সেই পি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে হবে। পি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক আমার কি হবে, যে 2:3 অনুপাতে না, তাহলে আমরা সেটা কি ধরছিলাম, এম ইস টু এন ধরছিলাম, তাহলে নিচে কি ধরছিলাম এম প্লাস, আর মানে কি, তাহলে 2+3 হবে। ঠিক আছে, তাহলে আমার এম ইন্টু এক্স টু, তাহলে আমার এখানে আসবে তোমার 2 আসবে, প্লাস m2 × x1 5, আমি এটাকে এক্স টু, এটাকে এক্স ওয়ান ধরছি। তো তুমি এটাই বের করো, কত, তোমার 4 + 15 নিচে 5,
বসতেছে 19/5। আর ওয়াই এর ভ্যালু বের করো সেম ভাবে, m+n মানে আমার কত, 2+3, তারপরে তোমার m1 × y2 হবে জাস্ট, দেখো y2 হলে আমার 3 প্লাস, আচ্ছা আচ্ছা দিচ্ছি, 3 × y1 হচ্ছে তোমার 7, 5, 6, 27/5। আমার পি বিন্দুর স্থানাঙ্ক আসতেছে আমার কত, 19/5, 27/5। আচ্ছা দেখো যে কি, নর্মালি আমার একটা রেখা এবি রেখা, ঠিক আছে, তুমি কোশ্চেন করো না এবি রেখার, হ্যাঁ এবি রেখার অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে একটা রেখা তার ভিতরে যে কোনো বিন্দু তোমার যদি এখন কি বিভক্ত করে একটা রেখা গিয়ে, একটা রেখা এখন এবি রেখার ভিতরে, ঠিক আছে, যে কোনো বিন্দু তেমন যদি বিভক্ত করে, এখন কত অনুপাত বিভক্ত করছে তাই না, এখানে মনে করলাম কি এম অনুপাত, এখানে হচ্ছে আমার কি এন অনুপাত। তো আমি যদি m:n এন অনুপাতে বিভক্ত করে, তখন তার সূত্র হবে কি, সূত্র এক্স এর জন্য এটা আর ওয়াই এর জন্য এটা। আর যখন আমার এবি এটা একটা রেখা, সেটার বাইরে গিয়ে বিভক্ত করবে এই বিন্দুটাতে, আমি যদি সেই বিন্দুটার তখন যদি কি m:n অনুপাতে বহির্বিভক্ত করতে পারি, এবি রেখাটার বাইরে গিয়ে তোমার মানে এখানে তোমার বিভক্ত করছে না, তখন তার যে সেই বিন্দুটার যে স্থানাঙ্ক এখানে পি বিন্দু দিই, তখন তার স্থানাঙ্ক হবে কোনটা, এটা জাস্ট মাইনাস হয়ে গেল, ঠিক আছে, আর বেশি কিছু না, কঠিন কিছু না। জাস্ট মনে রাখবো অন্তর্ভুক্তের জন্য কি হবে, বহির্ভুক্তের জন্য কি হবে। তো ঠিক মনে করলাম এ এবং বি বিন্দুকে আমি একটা সরল রেখা, যেটা আমাকে কি 2:3 মতে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। তো অন্তর্বিভক্ত করছে, তো সূত্র আমি কি জানি, নিচে তোমার m:n, তার মানে কি এই যে 2:3 মতো অন্তর্ভুক্ত করছে, তো m+n, m × x2 প্লাস n × x1। তাহলে আমি বইয়ে চলে যাই, আশা করি এগুলো বুঝতে পারছো এখন, নর্মালি, ঠিক আছে, বেশি পেঁচাবো না আমিও, বইয়ে চলে যাই। বই যদি তোমার আমি দেখাই, অন্তর্ভুক্ত যে কার্তেশীয় আমার কি করছে, পি এবং কিউ, এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু, এই মাঝখানে যে কোনো একটা বিন্দু আমাকে আর বিন্দু ছেদ করছে না একটা এরকম ভাবে, তো এই আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমার অন্তর্বিভক্ত করছে না, দেখো পি এবং কিউ মাঝখানে যে কোনো একটা বিন্দুতে, তো আরটা আমাকে অন্তর্বিভক্ত না, আমার যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন তো সূত্র ইউজ করছে তারা, সেম জিনিস। এই যে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা হচ্ছে আমার কি এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, বুঝা গেছে, এটা আমার এক্স এর ভ্যালু, এটা আমার ওয়াই এর ভ্যালু। আর হচ্ছে তোমার যদি আমি এই যে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত মানে কি, আমার পি বিন্দুটা এখানে, কিউ বিন্দুটা এখানে, এটা আমার রেখা ছিল মেইন রেখা, তোমার এই পি কিউ রেখার বাইরে গিয়ে আর বিন্দুর আমার কি বহির্বিভক্ত করছে এখানে, তো সেই আর বিন্দুর স্থানাঙ্ক কি বের করবো আমি, এখন আর বিন্দুটা যদি আমার এখানে কি হয়, m:2 বা m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে, তখন তার স্থানাঙ্ক কি বের করবো আমি, তখন তার স্থানাঙ্ক সূত্র জাস্ট কি নেগেটিভ হবে, আর এই যে আমাকে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। হ্যাঁ দুইটা, আবার বলছে এখানে দেওয়া আছে দুইটা বিন্দুর মধ্যবিন্দু বা দুইটা বিন্দু, মানে এখানে একটা বিন্দু, এই বিন্দু এই স্থানাঙ্ক হচ্ছে 2,3 মনে করলাম, আর এখানে একটা বি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 6,3, ঠিক আছে। তোমাকে বললো এবি রেখার মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্যবিন্দু মানে কি, এখানে মনে করলাম সি বিন্দু, তো এই মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে আমার, মধ্যবিন্দু মানে কি হবে, এ বিন্দুর এক্স আর বি বিন্দুর এক্স কে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, কমা এ বিন্দুর ওয়াই আর বি বিন্দুর ওয়াই কে যোগ করব, তো 2 দিয়ে ভাগ করবো, যেটা আসবে এটা গেল 4,2।
থ্রি, এটাই হচ্ছে আমার কি সি বিন্দু, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আর কি। সেটাই তোমাকে এখানে দিছে, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আছে সম্ভবত। তাহলে এক্স ওয়ান, তাহলে সূত্র কি হবে আমার? এক্স ওয়ান প্লাস, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে আমার কি, এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু। 19 ছিল এগুলো তোমার। তুমি যে ভর কেন্দ্র জানো, এই যে আমার এ বিন্দু স্থানাঙ্ক যদি হয় কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দুর এক্স টু ওয়াই টু, সি বিন্দু যদি হয় কি এক্স থ্রি ওয়াই থ্রি, তাহলে এই যে ভর কেন্দ্র এটা ঠিক আছে? মধ্যবর্তী যে যে জায়গায় তোমার মিলিত হয়েছে, সে জায়গায় আমার স্থানাঙ্ক কত হবে? এই যে সবগুলার এক্স গুলো যোগ করবো, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, 3 দিয়ে ভাগ, আর ওয়াই এর জন্য ওয়াই গুলো যোগ করবো, 3 দিয়ে ভাগ। এটা হচ্ছে তখন কি এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র। ম্যাথে চলে যাই আমরা। দেখো, 3 এর বি, 1 নম্বর কি বলছে? দেখাও যে এত এবং এত বিন্দু দিয়ে সংযোগ রেখাংশ অক্ষদের দ্বারা সমান 3 ভাগে বিভক্ত। তারপরে কি বলছে? যে তোমার এত এত বিন্দু সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্যাস করো। হুম, দেখো বলছে 7,5 ও -2, বিন্দুর সংযোগ রেখাংশ সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক। এখন দেখো এই সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করবো? নেক্সট দিন থেকে পেজে নিতে হবে। আচ্ছা, এ তোমাকে বললো যে 7,2 ও -2, -3, ঠিক আছে, দুইটা রেখা। বললো যে এত এর কি কথা বলছে? সমত্রিখণ্ডক, এই সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক চাইছে, তাই না? সমত্রিখণ্ডক বিন্দু মানে কি? দেখো আমি মনে করলাম এই যে 7,2, এটা আমার এখানে, এই বিন্দু আমার হচ্ছে কত? 7,2। আর বি বিন্দু মনে করো আমার হচ্ছে তোমার -2, -3, বি বিন্দু, ঠিক আছে। তো বলছি এবি এর সমত্রিখণ্ডক, তো আমি এবি রেখাটা আছে না, এই রেখাটার সমত্রিখণ্ডক মানে কি? আমি যদি এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করি, মনে করলাম সমান 3 ভাগে ভাগ করছে, এখন মানে আমার এইটুকু যতটুকু, এইটুকু ততটুকু, এইটুকু সেম, ঠিক আছে, সমান 3 ভাগে ভাগ করছে মানে কি? আমার এখানে তোমার পি বিন্দু, এটা আমার কিউ বিন্দু। তুমি বলতে পারি না আমার পি বিন্দু এবং কিউ বিন্দুটা দুইটা আমার কি করছে? এবি রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করছে না? সেটাই তো নাকি? হ্যাঁ, তোমাকে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এটাই হচ্ছে তোমার কি সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। তো কোশ্চিন বোঝা গেছে নাকি বলো? আচ্ছা, এতক্ষণ যা পড়াইলাম বোঝা গেছে কিনা বলো, মানে এটা বাদ দিয়ে। ঠিক আছে। তাহলে দেখো, এই কোশ্চিনটা কি বলছে? যে বললাম আমার এবি রেখা একটা রেখা ছিল, এই এবি রেখাটাকে আবার দুইটা বিন্দু পি এবং কিউ সমান 3 ভাগে ভাগ করছে। এই জিনিসটাকে কি বলা হবে? সমত্রিখণ্ডক বলা হয় আর কি। সমত্রিখণ্ডক মানে কি? সমান মানে কি? সমান। ত্রিখণ্ডক মানে কি? সমান 3 ভাগে ভাগ করছে। এখন দেখো সমান 3 ভাগে ভাগ করছে মানে কি? এটা আমার, এটা যদি আমার হয় এক, এটাও আমার ওয়ান, এটা আমার ওয়ান, তাই না? তিনটা আমার, আমি বলতে পারি না আমার পি বিন্দুটা এবি রেখাকে কত অনুপাতে? 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে না? এটা যদি আমার হয় ওয়ান, তো এদিকে আর কি দুই আছে না, মনে করো এখন কি বিন্দু নাই, তাহলে আমি কি লিখতে পারি? যে আমার পি বিন্দুটা এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এটা অবশ্যই কিনা বলতো? 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। লিখতে পারি যে আমার পি বিন্দুটি
এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। বুঝে গেছে? বলো তো, অন্তর্বিভক্ত করছে এটা বুঝতে পারছো? অন্তর্বিভক্ত কেমনে? যখন এ এবং বি বিন্দু তার ভিতর যে কোনো একটা বিন্দু আমার কি পি বিন্দুটা না, সেই বিন্দুটা কি করছে আমার, দেখো এটুকু যদি মানে হয় 1, তো এটা তো আমার 2। এখন এটুকু 2 কেমনে? ওই যে বললাম সমত্রিখণ্ডক মানে কি, আমার এটুকু 1, এটুকু 1, এটুকু 1। তো এই দিক তো আমার দুইটা খণ্ড আছে, এদিকে একটা খণ্ড আছে। সেজন্য বলছে আমার পি বিন্দুটা এবি রেখাটাকে আমার কি 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এটাই লিখছি। এখন বুঝছো কিনা বলো? দেখো আমার এ বিন্দু, এটা এটা আমার বি বিন্দু। তো কোশ্চিনে বলছে আমার এ বিন্দু এবং বি বিন্দুর যে সমত্রিখণ্ডক রেখা বা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাই না? সমত্রিখণ্ডক মানে কি, আমার এ বি রেখাটাকে দুইটা বিন্দু পি এবং কিউ কি সমান 3 ভাগে ভাগ করছে। মানে আমার এটুক হচ্ছে এক অংশ, এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে এক অংশ, সমান সমান। তো আমি যখন পি বিন্দুর এবং কি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, তাই না? তো আমি যখন পি বিন্দু স্থানাঙ্ক বের করবো, যখন আমি পি বিন্দু স্থানাঙ্ক বের করবো, তো কিভাবে বের করবো? আমি লিখবো যে পি বিন্দুটা আমার কি আসলে, আমার এই যে পুরো এবি রেখাটাকে কি করছে, সে তার আসলে এটুকু জাস্ট কি এক অংশ আছে না, আর এই দিক থেকে দুইটা অংশ আছে না। তো সেটাই লিখছি, আমার পি বিন্দুটা এবি রেখাটাকে 1:2 অনুপাতে, মানে এই দিকটা আর কি 1:2 মানে কি, এখানে তো এক ভাগ, এখানে তো দুই ভাগ। এটাই বলছে তার এবি রেখাটাকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এটা বুঝতে পারছো কিনা এটাই বলো। না আমি যেখানে কথাটা লিখছি যে পি বিন্দুর এবি কে 1:2 এর মতো অন্তর্ভুক্ত করছে, এটার মানে কথাটা মানে মানে মানাবশ্য তো নাকি? সেটাই বলতেছে। তো যেহেতু আমাকে অন্তর্বিভক্ত করছে, তাহলে আমার পি বিন্দু স্থানাঙ্ক কি পাবো আমি? জানি আমি এক্স ইকুয়াল কি হবে, তাহলে অন্তর্বিভক্ত করলে আবার কি হবে নিচে, m1 + m2 অনুপাত দুটো যোগ, প্লাস আমি যদি নিই m1 × x2, তো -2 হবে আমার, প্লাস m2 × x1 বলতে আমার 7, আসতেছে আমার 3, -2 + 14, তাহলে 12/3 = 4 আসতেছে আমার, ঠিক আছে। আর y এর জন্য কত হবে? সেম 1 + 2, m1 ওখানে ছিলাম x, এখানে জাস্ট কি y2, -3 + 2 × y1 কত 2, নিচে হচ্ছে আমার 3, উপর কত -3 + 4, প্লাস হচ্ছে আমার 1/3। তাহলে আমার এই যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 4,1/3। ঠিক আছে, এই গেল পি বিন্দুর কাহিনী। আর কিউ বিন্দুর জন্য এখন কি হবে দেখো, এখন যখন কিউ বিন্দু নিবা, মনে করো পি বিন্দু নাই, এখন কিউ বিন্দুটা কি করছে আসলে, আমি তো কি কিউ বিন্দু হিসাব করি আমরা এখন। এই যে কিউ বিন্দুটা, কিউ বিন্দুটা আসলে কি করছে, এটা এখন তোমার কি, এখানে তোমার কি দুই ভাগ, এখানে জাস্ট এক ভাগ না। তাহলে এখন আমি লিখবো কিউ বিন্দুটি আমার এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কিউ বিন্দুটা আমার এবি এর ভিতরে, এই জন্য অন্তর্বিভক্ত কত অনুপাতে করছে, এদিকে আমার কি দুই ভাগ, এদিকে আছে এক ভাগ, এজন্য 2:1। অবশ্য কিনা বলো? কত অনুপাতে? 2:1 অনুপাতে। কি করছে, অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত করায়। আর কি বিন্দুর এক্স কত হবে?
তা কি 2+1, তাই না? 2:1 অনুপাত না? তা 2+1, তখন 2 দেখো M(x1) হবে, সরি, আমি M1 নিছি না, এটা আমার M1 এখন। M1 হলে কি হবে? X2। X2 বলতে আমার কত? -2, -2 +1 X1 হচ্ছে তোমার কত? X1 হচ্ছে আমার 7, -4 +7, উপরে আসবে 3, নিচে আসবে 3, মানে হচ্ছে 1। আর y এর জন্য কি? নিচে সেম, 2+1 ইন্টু y2 কত? -3, আর y1 হচ্ছে 2, y2 হচ্ছে আমার -3 প্লাস y1 হচ্ছে আমার 2, -6 + 2 আসতেছে আমার -4/3। আমার কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? 1, -4/3। আশা করি বুঝতে পারছো, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। কিন্তু সূত্র জাস্ট, ঠিক আছে, আর নর্মাল ক্যালকুলেশন, সূত্র মনে রাখতে হবে, এটাই আর কি। এই কখন বলবে? যখন আমার কি সমত্রিখণ্ডক বলবে, ঠিক আছে। এবি রেখার সমত্রিখণ্ডক পি বিন্দু এবং কিউ বিন্দু কি সমত্রিখণ্ড, মানে কি দুইটা বিন্দু আমার সমান 3 খণ্ডে বিভক্ত করবে এবি রেখাটাকে, সেটাই। তারপরে আমরা যদি বইয়ে যাই, বলছি এত এত বিন্দুর সঙ্গে এক্স ও ওয়াই অক্ষকে যে এর সাথে অন্তর্ভুক্ত করছে। দেখো -2,3 আর 4,7 বলছে রেখাংশকে। এখন তোমার কি বলছে? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে অনুপাতে, এখন তোমাকে অনুপাত বের করতে বলছে, ঠিক আছে। আমরা অনুপাত বের করা শিখবো। তো দেখো, এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা বললাম হচ্ছে তোমার কি অনুপাত দেওয়া থাকতো, আর আমি এই যে অন্তর্ভুক্ত করছে যে বিন্দুরা, সেটা স্থানাঙ্ক বের করতাম, তাই না? এখন আমাকে স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমাকে অনুপাত বের করতে হবে, ঠিক আছে, উল্টাটা আর কি। এখন মনে করো আমার, ধরো আমি আর কি কোশ্চিন করবো না, বুঝতে পারলে, ঠিক আছে। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন আমি একটা কি জানি বের করবো, আচ্ছা, ঠিক আছে, এরকম। এটা আমার কি এক্স অক্ষ, এক্স প্রাইম, এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা শিখাইনি খালি, ঠিক আছে, আর বেশি দিব না। তো দেখো আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস, তো এই আমার এ এক্সিসটা আমার কি মনে করো, এই যে আমার কি জানি বললো, এই যে মনে করো আমার এইখানে একটা বিন্দু, এ বিন্দু, এই স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে মাইনাস, এই স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে মনে করো হচ্ছে তোমার -2, তো হয় না এখানে আসলে। এই স্থানাঙ্ক দিচ্ছে হচ্ছে তোমার 2, -3, আর এর স্থানাঙ্ক এখানে একটা বি বিন্দু, ঠিক আছে। এই বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে তোমার হচ্ছে মনে করো যে -3,5, ঠিক আছে। তোমাকে বলছি এই যে এ এবং বি রেখার মধ্যে এই যে একটা রেখা তোমাকে একটা তোমার কি এই যে, সরি, আমি মনে করি আমি যখন বলি অন্য কালিনী, এই আমার মনে করলাম যে পি বিন্দুটা আমার এখানে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে না পি বিন্দুটা, আর কিউ বিন্দুটা আমার কি ওয়াই অক্ষকে ছেদ করছে, ঠিক আছে। তোমাকে বলছে যে কত অনুপাতে ছেদ করছে আসলে, সেটা বের করতে বলছে। তোমাকে বলতে বলছে আমার এবি রেখাটাকে পি বিন্দুটা এক্স অক্ষে কত অনুপাতে ছেদ করছে, এবং এবি রেখাকে কিউ বিন্দুটা
ওয়াই অক্ষে কতটুকু অনুপাতে ছেদ করছে সেটা তোমাকে জানতে চাইছি। তো আমরা কি করবো, যখন আমি কি করবো এক্স অক্ষে আমি যদি বলি যেমন এই পি বিন্দুটি, কি বললো, পি বিন্দুটি এবি রেখাকে এক্স অক্ষে আমি ধরলাম কত অনুপাতে ছেদ করছে, এম ইস টু এন অনুপাতে। ঠিক আছে, এম ইস টু এন অনুপাতে ছেদ করছে। এই যে পি বিন্দুটা আমার এবি রেখাটাকে এক্স অক্ষে এম ইস টু এন অনুপাতে, সরি অন্তর্বিভক্তি বা অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত করছে না, লিখতে হবে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত। এখন দেখো এই যে আমার এক্স না, এই এক্স অক্ষে আমার ওয়াই এর কোনো ভ্যালু আছে? ওয়াই এর কোনো ভ্যালু নাই কিন্তু, মনে রাখবে এক্স অক্ষে আমার ওয়াই ইকুয়াল জিরো। এটা আমার ওয়াই অ্যাক্সিস না, ওয়াই অক্ষে আমার কি এক্স এর কোনো ভ্যালু আছে? ওয়াই অক্ষে আমার কি এক্স এর, ওয়াই অক্ষে ভ্যালু জিরো। তার মানে এই যে আমার এক্স এর ভ্যালু এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে জানো, এক্স কমা জিরো হবে, ঠিক আছে। তো আমি তো পাই গেছি তার স্থানাঙ্ক এখানে তোমার ওয়াই ভ্যালু জিরো। তার মানে এখানে সূত্র ইউজ করতে পারি যে ওয়াই ইকুয়াল, নিচে কি এম প্লাস এন অন্তর্ভুক্ত করা হইতে এম ইন্টু কি আমার ওয়াই টু, যেহেতু ওয়াই নিয়ে কাজ করতেছে, এম ইন্টু আমার ওয়াই টু, ওয়াই টু বলতে আমার ডি এর স্থানাঙ্ক ফাইভ, প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বলতে কোন কোন জায়গায় এখানকার ওয়াই মাইনাস থ্রি। আর যে বললাম সেটা আমার, এটা আমার এক্স এক্সিস না, এক্স এক্সিস আমার ওয়াই এর ভ্যালু জিরো, তাহলে ওয়াই আমার জিরো, ওয়াই ইকুয়াল জিরো হলে আমার কি আসবে, ফাইভ এম মাইনাস থ্রি এন, নিচে এম প্লাস এন। এটা তুমি আর গুণ করলে কি আসবে, ফাইভ এন মাইনাস থ্রি এন ইকুয়াল জিরো। আসবে হচ্ছে তোমার ফাইভ এম ইকুয়াল থ্রি এন। ভাগ করি, কি দিয়ে ভাগ, কিভাবে ভাগ করবো, যে এম বাই এন ইকুয়াল কত আসবে, থ্রি বাই ফাইভ। আমি বলতে পারি এম ইস টু এন ইকুয়াল কত, থ্রি ইস টু ফাইভ। তাহলে কি পাই, আমি পাই গেলাম না কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এইভাবে বের করতে হবে, এম ইস টু এন অনুপাতে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এই যে পি বিন্দুটা আমার এবি রেখা, সরি এবি রেখাকে এক্স অক্ষে কত অনুপাতে অন্তর্ভুক্ত করছে, থ্রি ইস টু ফাইভ অনুপাতে অন্তর্ভুক্ত করছে। আর আমি কিউ বিন্দুটাকে সেম ভাবে বের করতে পারবো। তো কিউ বিন্দুটা আমার কি এটা ওয়াই অক্ষে ছেদ করছে না, ওয়াই অক্ষে ছেদ করলে তার কি এক্স ইকুয়াল জিরো হবে। এই এক্স ইকুয়াল জিরো হলে তুমি এখানে জাস্ট, এখানে যেমন তুমি ওয়াই এর স্থানাঙ্ক বসাইছো, এখানে জাস্ট এক্স এর স্থানাঙ্ক বসাবা, এটা বের করবা, এটা এস দিল। ঠিক আছে, নেক্সট আমাকে দেখাও, দেখবো আমি। তাহলে শর্টকাট সিম্পলি বলে দিই, আমার মনে করো যে একটা রেখা এবি, এবি রেখা একটা রেখা, ঠিক আছে, এই এবি রেখাটা আমার কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করছে না, এটা আমার এক্স অক্ষ একে ছেদ করছে পি বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করছে কি বিন্দুতে। তোমাকে এখন বলছে যে এটা কত অনুপাতে ছেদ করছে, কত অনুপাতে, তোমাকে বলে না যে কত কোন বিন্দুতে ছেদ করছে, তোমাকে বলছে কত অনুপাতে ছেদ করছে। তো আমার অনুপাতটা বের করতে হলে আমাকে কি লাগবে, তার স্থানাঙ্ক জানা লাগবে। তো আমি জানি আমার এক্স অক্ষে তার স্থানাঙ্ক কত হয়, ওয়াই এর ভ্যালু জিরো হয়। তো ওয়াই ইকুয়াল কি হবে আমার, যেহেতু অন্তর্ভুক্ত করছে এম প্লাস এন, এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স এক্স ওয়ান, যেটাই মনে করো। আর ওই যে এক্স অক্ষে আমার কি, এটা আমার এক্স এক্সিস আমার ওয়াই ভ্যালু জিরো, সেখান থেকে আমি জাস্ট এম আর এন এর অনুপাতটা বের করছি। ঠিক সেরকম ভাবে তুমি এখানে যখন কি ওয়াই এক্সিস বরাবর নিবা, আমি তখন বলি যে তোমার কিউ বিন্দু, কিউ বিন্দুটা আসলে কি কত মধ্যে সেট করছে, তখন কি করতে হবে, ওয়াই অক্ষে আমার কি এক্স এর ভ্যালু জিরো, তখন তুমি এখানে নিবা এক্স ইকুয়াল কি নিবা, নিবা নিচে হচ্ছে কি এম প্লাস এন, এখানে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান। তখন এখানে তোমার কি এক্স এর ভ্যালু জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে, ওই যে ওয়াই অ্যাক্সিস এ ছেদ করছে না, ওয়াই অ্যাক্সিস তো আমার কি এক্স এর কোনো ভ্যালু নাই, এই জন্য তখন আমার কি দেখবা এম ইস টু এন এর একটা অনুপাত পাবা। ঠিক আছে, সেই অনুপাতটা হচ্ছে আমার কি, তোমার এই যে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করছি, কোথায়, ওয়াই অক্ষে অথবা কি কিউ বিন্দুতে। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা বলো তো। বুঝতে তো পারার কথা, কঠিন কিছু বলি নাই আমি। ঠিক আছে, আমি কিন্তু তোমাকে টপিক পড়াবো, ঠিক আছে। এখন প্রত্যেকটা ম্যাথ
করে দেওয়া ওইরকম ওই টাইপেরই ম্যাথের মধ্যে আসবে, ঠিক আছে? ওই টাইপের ম্যাথ তোমরা ওই যে টপিক গুলো নোট করবা, ঠিক আছে ভাই? এই টপিক এটুকু পড়াইছে, আমি অন্তর্ভুক্তি পড়াইলাম আজকে, বহির্ভুক্তি পড়াইলাম, প্লাস হচ্ছে তোমার এটা দিয়ে তোমার কি যে অনুপাত বের করতে শিখালাম, ঠিক আছে? আমার টপিক গুলো মাথায় রাখবা, ঠিক আছে? এটা এখন পর্যন্ত। আর আইসিটি পড়াবো, ঠিক আছে? একটা লিঙ্ক দেবো, ওইখানে ঢুকবা।